এই বলদ হাঁসটা ঠান্ডায় কাঁপতেছে, তার শরীরে কম্বল দিয়ে চেপে ধরলেও ঠান্ডা আর যায় না। হাঁসটা ভাবে এইভাবে তো আর বাঁচা যাবে না, আগুন পোহাতেই হবে। ব্যাস আগুন পোহানোর জন্য হাঁসটা গেল, কিন্তু গিয়ে দেখে আগুন তো নাই, পরে আছে শুধু একটা শুকনো গাছের ডাল। হাঁসটা ভাবলো এইটা দিয়া তো কাজ হবে না, বড় গাছ কাটতে হবে। তখনই কুড়াল হাতে নিয়ে হাঁসটা মাঠের দিকে রওনা দিল। আর সেখানে একটা গাছে দুইটা বলদ কাঠবিড়ালি থাকে। এই কাঠবিড়ালি গাছের ফল খাইতেছিল আর একটা লোভী দৃষ্টিতে তাকিয়েছিল। যেই না সে খেতে গেল, অমনি ফলটারে ফালাইয়া দিয়া ফলের জোগাটাই খাইয়ে নিল। হাঁসটা নিচে দাঁড়াইয়ে গাছ কাটতেছিল। কিছুক্ষণ পর গাছ কাটতে কাটতে গাছটা পড়লো। সে কাঠবিড়ালিদের ফেলে দিয়ে গাছটা কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটা দিল। কিন্তু বলদ কাঠবিড়ালিরা কি আর ছাড়ে, তারা হাঁসটার পিছে পিছে বাড়ি পর্যন্ত চলে গেল। হাঁসটা বাসায় গিয়ে চুলার বরফ পরিষ্কার করতেছিল। এই ফাঁকে দুই কাঠবিড়ালি গাছের কাছে গিয়ে লুকাইয়া থাকলো। আর আগুন ধরানোর জন্য হাঁসটা আগুন আনতে গেলে এক কাঠবিড়ালি গাছের মধ্যে ঢুকে আরেকজনের কাছে ফল দিতে থাকে। হাঁসটা ফিরে আসলে কাঠবিড়ালিরা আবার লুকাইয়া যায়। পার্ট 2 দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।